নমস্কার, আমি হোমিওপ্যাথি প্র্যাকটিশনার কমল বর্মন। আজকে আলোচনা করব নিয়মিত ব্যথার ঔষধ খেলে আমাদের কি কি সমস্যা হতে পারে। আপনারা যারা নিয়মিত ব্যথার ঔষধ খান তারা অনেকেই জানেন না যে আপনার এই ব্যথার ঔষধ আপনার অজান্তেই কত বড় ক্ষতি করে চলেছে। সব থেকে বড় ক্ষতি যেটি, যারা জেনে অথবা না জেনে ব্যথার ঔষধ খান, সে বিভিন্ন রকম ব্যথার ঔষধ হতে পারে। তারা অনেকেই জানেন, অনেকেই জানেন না। আপনি যদি অতিরিক্ত ব্যথার ঔষধ খান সেক্ষেত্রে আপনার ক্রিয়েটিনিন লেভেল বেড়ে যেতে পারে। তাছাড়াও বিভিন্ন সমস্যা হতে পারে, আমি সেগুলো একে একে আলোচনা করছি। 1 নম্বর, ব্যথানাশক ঔষধ আমাদের পেটের আলসার, গ্যাস্ট্রিক এবং অন্যান্য পেটের যে কোনো সমস্যা সৃষ্টি করতে পারে। 2 নম্বর, কিছু ব্যথানাশক ঔষধ আমাদের কিডনির কার্যক্ষমতা কমিয়ে দেয়, ফলে ধীরে ধীরে আপনার কিডনি খারাপ হয়ে যেতে পারে। 3 নম্বর, আপনি যদি নিয়মিত ব্যথার ঔষধ খান সেক্ষেত্রে আপনার হার্টের রোগের ঝুঁকি বেড়ে যায়। 4 নম্বর, নিয়মিত ব্যবহারের ফলে আপনার শারীরিক ও মানসিক নির্ভরতা তৈরি হয়, যার ফলে আপনি এই ব্যথানাশক ঔষধের প্রতি এডিক্টেড হয়ে পড়তে পারেন। 5 নম্বর, অতিরিক্ত ব্যথার ঔষধ খেলে আপনার ক্রিয়েটিনিন এর মাত্রা ধীরে ধীরে বেড়ে যেতে পারে। এছাড়াও বিভিন্ন সমস্যা হতে পারে, যেমন অতিরিক্ত ব্যথার ঔষধ খেলে অনিদ্রা দেখা দিতে পারে, বমি হওয়ার সম্ভাবনা থাকে, মাথা ব্যথা হওয়ার সম্ভাবনা থাকে। আমি এই ব্যথার ঔষধ প্রসঙ্গে 2-4 কথা বলছি। আপনারা যারা বিভিন্ন ব্যথার সমস্যায় ভোগেন তারা আপনার ডাক্তারবাবুর সাথে পরামর্শ করে ডাক্তারবাবু যত দিনের ব্যথানাশক ঔষধ লিখে দেবেন ততদিনেই ঔষধ খাবেন। তারপরেও যদি আপনার ব্যথা দেখা দেয় সেক্ষেত্রে নিজে না কিনে খেয়ে আপনার ডক্টরবাবুর সাথে পরামর্শ করে তবেই আপনি কিনে খাবেন, অন্যথায় আপনার এই সমস্যাগুলো দেখা দিতে পারে। আমার এই ছোট্ট ইনফরমেশনটি যদি আপনার কাজে লাগে, আমার এই ভিডিওটি লাইক করুন, ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।